नमस्कार बंधुरा केमन आছেন সবাই आशा करी सबाई भालोई आছেন। आज पयला मे आज के सरकारी बेसरकारी समस्त अफिस काचारी बंद आछे आमारो छुट्टी आछे। যাই হোক এমনিও একটু প্রয়োজন ছিল ছুটির। কালকে বাড়িতে পুজো ছিল, অনেকেই যারা দেখেছেন আমার ব্লগে কালকে আমাদের বাড়ির একটা বাৎসরিক পুজো ছিল। যাই হোক আর আজকে বাড়িতে ছিলাম, বাড়িতে রয়েছে আর কি। সকালে গিয়েছিলাম বাজারে, কদিন ধরে নিরামিষ খাওয়া হচ্ছে, তা বাজারে গিয়েছিলাম। আজকে বাজার থেকে একটু মাছ নিয়ে আসলাম, হাড় মাছ আর কলমি শাক, চাটনি, এগুলোই। যাই হোক কলমি শাক এনেছি আর আমের চাটনি হবে আর মাছের ঝোল হবে। তা কলমি শাকটা কেটে দিচ্ছি, যেহেতু বাড়িতে আছে একটু করে দিই যাতে একটু তাড়াতাড়ি হয় রান্নাবান্না। মনা কি করছিস রে? দেখে না, ওই দেখো কালকের অনুষ্ঠানের গ্লাসগুলো নিয়ে খেলা শুরু করে দিয়েছে। এ স্কুলে থাকাই ভালো, স্কুলে থাকলে বদমাইশিগুলো করতে পারে না। যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর আমাদের পাশে থাকবেন। আর যা গরম পড়েছিল, গরম অনেকটাই কমে গেছে। কালকেও বৃষ্টি হয়েছে, পুজো চলাকালীন খুব মেঘ ডাক ছিল, আকাশ কালো হয়ে বৃষ্টি হয়েছে। তার আগের দিনও শিলা বৃষ্টি হয়েছে আমাদের বনগাঁতে। যাই হোক আর মিলি স্নান টান করে রান্না করতে আসবে, কারণ সকালে আজকে টিফিন করা লাগেনি, কালকের পুজোর প্রসাদ ছিল সেটাই আমরা খেয়েছি আজকে সকালে। আর আজকে এই রান্নাগুলো হবে। মিলি স্নান টান করে তারপরে রান্না করতে আসবে। আমি এগুলো কেটে কুটে রেডি করে রাখি। আর বাবিনের দুষ্টামিতে চলছে। কোন মহারাজা খাবে এই ল্যাসটা? ল্যাসটা কাটতে বান করেছি, বড় করে রাখতে বলেছি। যেই খাক খাও, আমি খাই, মোনা খাই, তুমি খাও, খেলে হয়ে যাবে না আমাদের দুবেলা। হ্যাঁ হ্যাঁ, আমি কেটে কুটেই নিয়ে আসলাম তোমার যাতে সুবিধা হয়। পেঁপে গাছে এই যে ফুল টুল এসছে, পেঁপে ধরবে আর কদিন পরে, সময় লাগবে। আর এই পেয়ারাটা সেদিনকে নড়াতে গিয়ে পড়ে ডালটা ভেঙে গেছে পেয়ারার সময়। এত পিঁপড়ে কেন কেন গাছে গাছে পেয়ারার মধ্যে পিঁপড়ে ঢুকে যাচ্ছে, প্রচুর পিঁপড়ে, গায়ের মধ্যে না পড়ে। কলা গাছটা পাতা বেরিয়েছে কিন্তু ঠিক মতো, ওই দেখ পেঁপে গাছে ঝাড় উঠে গেছে কিন্তু। কিরে বাদাম ভাজা কে খাবে? কুকুরকেই দেবো, কুকুরকেই দেবো। এই বসে এই যে কিরে বেড়াতে যাবি? এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছে কি আছে না আছে। কিরে এই যে এই যে এই যে এদিকে তাকা, এদিকে। কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে রে? কার করলে উঠেছিস? বড়দিদি ওটা। এটা তো বড়দিদি। ও পুকু তো বড়দিদি হয় তাই না? হ্যাঁ পুকু আর কতগুলো দিদি হবে বলো তো, বিশাল ব্যাপার। বিশাল দায়িত্ব। আবার নিজের একটা ভাই বা বোনু হলে আবার আরেকটা হয়ে গেল সংখ্যায়। যখন এরা একটু বড় হবে আর কুকুর রেগে যাবে আর মারতে যাবে, মারামারি করবি না কুকুর। এখন কোলে নিচ্ছিস তো সব ভুলে যাবে ওরা। এই যে পাঁচফোড়ন দিয়ে আমের চাটনি বসাচ্ছি। স্নান ফান করে এসে চাটনিটা ফার্স্টে না করলে তো হবে না, কারণ চাটনি ঠান্ডা না হলে খাওয়া যায় না। যাই হোক প্রথমেই চাটনিটা বসাচ্ছি। পাঁচফোড়নটা ভালো করে, ও বাদাম কি শাক ভাজা? বাদাম শাক ভাজার জন্য আগেই ভেজে রেখে গেলাম, নাহলে চোখলা ছাড়ানো যাবে না। ও আমও সিদ্ধ হয়ে গেছে? আমও সেদ্ধ হয়ে গেছে।
হয়তো টাইম হয়ে গেলে তোমার খিদে পেয়ে যাবে। আজকে আবার বাড়িতে রয়েছো, তাড়াতাড়ি রান্না করি। কালকে একটা উপোস টুপোস গেছে না, খুব ঘুম ঘুম পাচ্ছে আজকে। চাটনি বসে গেছে। কালকে মিষ্টির রস দিয়ে চাটনিটা করবো আজকে। রসগোল্লা রস দিয়ে? হ্যাঁ, কেন টাটকা রস আছে, গন্ধও হবে না। হলুদ দিয়ে দিই। মনা কি বলেছে জানো তো? আজকে আবার আচার বানিয়ে রাখো, 200 লোকের খাইয়ে দিও। সব ভুল হতেই পারে। আর ঠিক আছে, খাওয়ার জন্য তো বানানো হয়েছে। হ্যাঁ, সেটা কোনো সমস্যা নেই। পরিমাণে নুন দিয়ে দিলাম। নুন আর হলুদ একটু নাড়াচাড়া করে নিই আগে। এমনিতেও ভাপ দিয়ে নিয়েছি, জলটা কাঁচা জলটা ফেলে দিয়েছি। যা টক হয় এখন আমগুলো, এটা একটু ভালো করে নাড়িয়ে মজিয়ে গালা গালা ভাব করে নিই। ওই চাটনিটা খেতে বেশি ভালো লাগে। একটু হালকা জেলি জেলি হবে, রস রস হবে, তাই না বলো? চাটনিতে রস দিয়ে একদম টেলটেলে হয়ে গেছে। একটু ভালো করে আগে টানাতে হবে। এমনি বেশি রসটা মিষ্টিও না, হালকা মিষ্টি তো, ওই জন্য সবটা দিয়ে দিয়েছি। কার জন্য কাটাচ্ছে লেবু? লেবু মনার জন্য। জানো না এই টাইমে স্কুলে বসে টিফিন খায়, ওর এখন খিদে পেয়েছে, আর ফলটা তো ভালো খায়। এই তুই খাস নাকি লেবু সব? না, খায় না। তুমি আনো, তুমি জানো না। খাস না, চুই করে চুই করে। কি রে? কে চুরি করে খাচ্ছে? কি খেয়েছিস চুরি করে? বাদাম কথা শাকটা কিভাবে হবে? তুই তুই সব বাদাম শুধু শুধু খেয়ে শাক নিস। বসাও তো শোনা, খাস না। এই যে তোর লেবু কেটে দিলাম, একটাই খা। ভাত এক্ষুনি হয়ে যাবে রান্না, তারপরে খেতে পারবি। ওই যেটা হচ্ছে সেটা খা, ভাত হয়ে গেলে ভাত খাবি। কেন? খেয়ে নাও, যাও। চাটনি নামিয়ে দিয়েছি, এবার শাকটা বসিয়ে দিয়েছি। এই হলুদের কৌটোটা ধোয়াই হচ্ছে না। হলুদের কৌটোটা ধুয়ে আজকে আর ইচ্ছে করছে না ধুতে। ধুয়ে হলুদ ভরতে হবে। শাকটা 2 দিন বানিয়েছিলাম, ঠিকঠাক ছিল তো। ওরমভাবেই বানাচ্ছি। ঠিক আছে, ঢেকে দিই। ঢেকে দিলে মজে তেল ছেড়ে একটা যাবে। ভিডিওতেও তো আমাদের সেই সেদিনকেও মনে হয় বাড়িতে রান্না হয়েছিল আর মাছ আর কি কলমির শাক। কলমির শাকও মনে হয়েছিল, তাই না? নাকি কি জানি, হ্যাঁ। খেয়াল নেই আমার। ঠিক আছে, আমরা এগুলোই তো খাই বেশি, কি করবো? আমরা তো বাছাই বাছাই জিনিস ছাড়া খাই না, সব কিছু আর খাওয়া হয় না। সুন্দরই নাড়াচাড়া করেছি, এবার প্রায় হয়ে এসছে। এবার একটু বাদাম ভাজা দিয়ে দিলাম। বাদামগুলোতে দেখেছিলেন চাটুর মধ্যে ভেজে রেখেছিলাম শুকনো খোলায়। এইভাবে আমার কাছে বাদাম ভাজাটা খুব সহজ লাগে। তেলে দিলে বাদাম চোকলাগুলো হাতের মধ্যে লেগে যায়, ছাড়ানোর সময় খুব অসুবিধা হয়। এবার শাকটাকেও নামিয়ে দেবো আর বসিয়ে দেবো আর মাছ। মশলাটা করছি, ওদিকে আলু ভাজা বসিয়েছি আগে। ঠিক আছে, আলু ভাজাটা তুলে নিয়ে তারপরে মাছ ভাজবো, মশলা দিয়ে কষিয়ে মাছটা। আলু ভাজা হয়ে মশলাটা আরেকবার বাটিয়ে দিয়ে দেবে। আলুর পরে মাছ ভাজবে আর আগে? দেখে এইভাবে তো মা করে, তেল যদি না থাকে। আর মাছ তো আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছ ছাড়বো। মাছ ছাড়ার আগে একটু তেলে হলুদ দিয়ে নিই, আমার বাবা খুব ভয়। একটু হলুদ দিই। হ্যাঁ,
তেলটা ভালো করে আরেকটু গরম করে অল্প অল্প করে মাছ ছাড়ি। এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টাতে হবে, এক পিঠ হোক আস্তে আস্তে। কিরে কটা খেলি তরমুজ? এদিকে তাকা, এদিকে তাকা একটুখানি দেখ। তাহলে একা একা তরমুজ খাচ্ছে আর টিভি দেখে যাচ্ছে, কার্টুন ছবি দেখছে। আর এদিকে আজকে তো জামাইয়ের পাতের লেজা হয়েছে। খাওয়ার পর মনে করবো শ্বশুর বাড়িতে বসেই খাচ্ছি আর। ও মানে তুমিই খাবা, এটাও বলে দিলা। ঠিক আছে, ঘুরিয়ে বলো, ভালোই লাগে। জামাই আর তোমার ঘরে তো ছেলেও নেই যে তুমি ছেলেকে দেবা। তুমিও ঘুরিয়ে বলতে পারতা কি যে কেন শ্বশুর বাড়িতে কি আমি একা যাই নাকি, তুমিও তো খেতে পারো। খাবার কি যে একটা খেলে গেল, মাছ কোনোটাই ছোট পিস নেই, সবই বড় পিস। ছোট গ্রাম মাছ 6 টুকরো হয়ে যায়, তাহলে বুঝতে পারছো তোমার ছোট পিস না। এই যে মাথা দুটো। হ্যাঁ আমি সেটা বলিনি, তুমি বলনি। অবশ্য আমারই ভুল, আগের দিনের মাছটা 1 কিলো ছিল, সরবাম করেই যাবে কিন্তু। না, এই দ্বিতীয় চালানের মাছগুলোও ভাজা হয়ে গেছে, তুলে দিই, কারণ আর মাছ তো বেশি ভাজবে না। এবার মশলা দিয়ে শুধু কষিয়ে ঝোলটা দেওয়ার অপেক্ষা। আরে মাছগুলো জামাই ষষ্ঠীর পিসই হয়েছে। হ্যাঁ, সামনে জামাই ষষ্ঠী, বাড়ি বসে বাজার করবো আর খাবো নাকি। ঠিক আছে। মাছ ভাজার তেলেই সাদা জিরে কালো জিরে একসাথে ফোড়ন দিয়ে দিলাম। এবার মশলা দিয়ে সবটা কষাবো। আজকে খুবই ঘুম ঘুম পাচ্ছে, তাড়াতাড়ি করে রান্না করে খেয়ে দিয়ে শুয়ে থাকবো একটু, আবার তো বিকেলে পড়ানো আছে আমার। সবই দেওয়া আছে এর মধ্যে, শুধু মশলা না, মাছ দিয়েও কষাবো। মাছ আলু সব দিয়ে দিয়েছো? হ্যাঁ, তুমি তো এইভাবেই ভালো খাও, মা বানিয়ে দেয় যে। ভালো লাগে এইভাবেই মা বানিয়ে দেয়, আমি দেখেছি। মশলাটা কষুক, নাড়াচাড়া বেশি করা যাবে না, তাহলে ভেঙে যাবে, বুঝেছো? অল্প একটু হলুদ দিয়ে দিলাম, জল দিয়ে গুলিয়ে। মশলাটা কষে গেলে ঝোল দিয়ে দেবো। মাছের ঝোল, শাক আর চাটনি খেতে পারবা তো? হ্যাঁ, বক করে অনেকক্ষণ ধরেই ফুটছে, আমি দেখেও নিয়েছি, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার ধনে পাতাটা দিয়ে শুধু নামাবো। এবার খেতে বসার পালা। গরম ঝোল, গরম ভাত আর শাক। এই তো দিচ্ছি শোনা। খা, শাক দিয়ে খা, খেয়ে দেখ ভালো লাগে। তাহলে বাদাম না খাও, সাইডে রেখে দাও। বাদাম না খাবি সাইডে রাখ। ঠিক আছে, সাইডে রেখে দাও। বাদাম খাएगा नहीं বাদাম 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 খাएगा नहीं বাদাম বাদাম বাদাম। এই কাসুন্দি খাবা? আমি খাবো। এই সময় তো কাসুন্দি ভাল লাগে শাক দিয়ে। কাসুন্দি দিয়ে শাক হ্যাঁ, খেতে পারবি তো? নিয়ে তো কায়দা করে নিলি। কাসুন্দি দিয়েই খেতে হয়, এই টাইমটা ভাল লাগে। তুমি খাওয়া? অল্প করে দাও। সাইডেই দিচ্ছি, দেখো। এর লঙ্কা দিলে আরেকটু আরে বাবা, মনার কি কথা ও বলছিল। ঘুম পাচ্ছে? চলে ভালো অবশ্য। ভালো। এই তো দাদা, কাসুন্দি দিয়ে শাক এবছরে প্রথম খাচ্ছি, ভালোই লাগছে খেতে। পাট শাক দিয়েও ভাল লাগে। কত
কলমি শাক। এটা কলমি শাক, পাট শাক দিয়েও খুব ভালো লাগে। মনা আবার পাতে এতটা জড়ো করে রেখেছিস কেন শাক? মনা আজকেও লাস্টে খাবো। মনা নিমন্ত্রণের থালায় আজকেও খাচ্ছে। মনা খুব খুশি হয় এইসব ছোটোখাটো বিষয়গুলো। এই নিন মহারাজা, আপনাকে আমি লেজাটা দিলাম, খান। আজকাল লেজারটা তো ভীষণ বড়। ওই জন্য তো মহারাজাকে এটা দেওয়া হচ্ছে হয়েছে। জামাই ষষ্ঠীর লেজা। যেটা দুলমা এনে খাওয়ায়। ঠিক আছে, এখানে থাকলো। এই ছোট। হ্যাঁ ছোটই আমি এতগুলো খেলাম, ও যদি গ্যাস হয়ে যায়। বাবা, তুমি একটু খা। তোকে মাছটা দিয়ে দিলাম কেন? তুই খেতে থাক, তুই খেলে আমি খুশি হই। না, বসে যাও তুমি। দাঁড়াও, ঝোল নিয়ে আসে। না, শাক ভাতই শেষ করতে পারলি না, বাবার তো মাছও শেষ হয়ে গেল। ভাতটা ছিল এখান থেকে শাকটা নিলাম। ও আচ্ছা আচ্ছা, তারপরে বেশি হয়ে গেল। ঠিক আছে। ভাতটা এইটুকু ছিল। আর মাছটাও সুন্দর টেস্ট হয়েছে, খুব ভালো হয়েছে। মাছটাও টাটকা ছিল, যার কারণে রান্নাটাও সুন্দর হয়েছে, খেতেও ভালো লাগছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা তো দেখলেন, মিলি এখনও খেতে বসেনি, হাত বেঁধে রেখে বলবে। আর ভিডিওটা বাড়াবো না, ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমাদের